ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্ক ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। শনিবার কলকাতার নিউ টাউনে এক আবাসন প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে কলকাতায় আশ্রয় নিয়েছেন এবং তা ভারত সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় সম্ভব হয়েছে। মমতা বলেন, আমি তো কিছু বলিনি, ভারত সরকারি অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে, পার্শ্ববর্তী দেশে সমস্যা হয়েছে বলে আশ্রয় দেওয়া হয়েছে, এটাও একটা রাজনৈতিক কারণ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশি অভিবাসী, রোহিঙ্গা ও ভাষা ইস্যুতে বিজেপির অবস্থান নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাবে, এটা কেমন কথা? তিনি জানেন, উচ্চারণ বা টানের ভিন্নতা স্বাভাবিক হলেও একে বিদেশি তকমা দেওয়া অনুচিত। রোহিঙ্গাদের বিষয়ে মমতা জানান, বিজেপি বলেছে 17 লক্ষ রোহিঙ্গা ভারতে রয়েছে, অথচ জাতিসংঘের তথ্য অনুযায়ী সংখ্যা মাত্র 2000। তাদের অনেকেই জম্মু কাশ্মীর ক্যাম্পে রয়েছে। তিনি প্রশ্ন ছুড়ে দেন, কে হে তুমি হরিদাস পাল? এছাড়া পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষীদের ভোটাধিকার ও নাগরিকত্ব নিয়ে বিজেপির অবস্থানকেও কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। বলেন, নাম কাটার নামে বাংলাভাষীদের হেনস্থা মেনে নেব না, বাংলা ভাষার অপমান বরদাস্ত করা হবে না। এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক দানা বাঁধছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু অভ্যন্তরীণ ইস্যু নয়, ভারত বাংলাদেশ সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।